দেশকে অস্থিতিশীল করার এক নতুন যন্ত্র মঞ্চ ৭১ এখন আলোচনার কেন্দ্রে। মহান মুক্তিযুদ্ধের অনুভূতিকে কাজে লাগিয়ে চেতনার মোড়কে আত্মপ্রকাশ করা এই সংগঠন ঘিরে শুরু থেকে ছিল সন্দেহ। এ যেন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পুনর্বাসনের এক নতুন প্রকল্পের নাম। এই তো গতকালই গুম খুনের মতো অপরাধের জন্য পতিত সরকারকে কঠোর জবাবদিহিতায় আনতে আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে নির্দেশনা এসেছে। শেখ হাসিনার আমলে ভোটাধিকার হরণ, বিচারহীনতা, দমন পীড়নের বিরুদ্ধে সারা দেশ যেখানে কথা বলছে, সেখানে মঞ্চ ৭১-এর কর্মকাণ্ডে নেই সেই স্বৈরতন্ত্র বিরোধী অবস্থানের ছিটে ফোটাও। তারা মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসার কথা বলে, অথচ হাসিনার ১৭ বছরের শাসন আমলের গুম, খুন, নির্যাতন এবং ২৪-এর গণঅভ্যুত্থানে চালানো নারকীয় হত্যাযজ্ঞ নিয়ে পুরোপুরি নীরব। এই সংগঠনের সমন্বয়কের দায়িত্বে আছেন জেড.আই খান পান্না। তিনি সেই ব্যক্তি যিনি অতীতে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে মামলা লড়তে চেয়েছিলেন। তার নেতৃত্বে গঠিত মঞ্চ ৭১ ঘিরে প্রশ্ন উঠছে, এই প্ল্যাটফর্ম কি মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার সংগঠন, নাকি একটি সুপরিকল্পিত পুলিশিং অপারেশন, যার মূল উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনার স্বৈরতন্ত্র পুনরুদ্ধার? সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক আওয়ামী মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীও, যিনি অতীতে দলের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এমনকি সম্প্রতি এক বক্তৃতায় ২৪-এর গণঅভ্যুত্থানকে তির্যক ভাষায় কটাক্ষ করেছেন। সেখানে তার অনুষ্ঠানে উপস্থিতি আরও জোরালো করেছে এই সন্দেহ, মঞ্চ ৭১ আসলে কার। পান্নার অতীত কিছু বক্তব্য জনমনে নতুন করে প্রশ্ন জাগাচ্ছে। তিনি একবার বলেছিলেন, জয় বাংলাকে যারা জাতীয় স্লোগান মনে করে তারা যেন ১৫ই আগস্ট শোক দিবস পালন করেন। এমনকি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন একটি পোস্টে লিখেছেন, ডক্টর কামাল এবং মুক্তিযোদ্ধা জেড.আই খান পান্নার নেতৃত্বে ৩২ নম্বরে শোক মিছিল যাবে। স্বাধীনতার পক্ষের সবাই প্রস্তুত থাকুন। ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১-এর গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন এক ঝাঁক আওয়ামী ঘরানার রাজনীতিক, সংসদ সদস্য এবং বিতর্কিত মুখ, যাদের হাতে হয়তো রক্তের দাগ লাগেনি, কিন্তু তাদের প্রতিটি কার্যক্রমই যেন সেই সব রক্ত খেকোদের ফিরিয়ে আনার প্রস্তুতি সভা। যদিও সংগঠনটি দাবি করেছে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার লক্ষ্যেই কাজ করছে, কিন্তু বাস্তবে প্রেক্ষাপটে তাদের কার্যকলাপ ও ব্যক্তিগত ইতিহাস থেকে উঠে আসছে বাংলাদেশ বিরোধিতার স্পষ্ট বার্তা। জনমনে প্রশ্ন, মঞ্চ ৭১ কি আসলেই একটি নিরপেক্ষ স্বাধীনতাকামী প্ল্যাটফর্ম, নাকি এটি একটি নতুন রাজনৈতিক প্রকল্প যার মূল লক্ষ্য মুখোশ পরে হাসিনাকে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা? ডেস্ক রিপোর্ট, প্রজন্ম ২৪।